সো অফিসিয়ালি আমরা যখন কোনো একটা মেইল লিখি, আমরা সাধারণত একটু কনসার্ন থাকি যে আমার মেইলের ভাষাটা সুন্দর হচ্ছে কিনা, আমি কোনো স্পেলিং মিস্টেক করতেছি কিনা, কোনো কিছু মিস্টেক করতেছি কিনা। এখন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে সুমিত ভাইয়ের কাছে প্রশ্ন যে ভাই তোমার ডে টু ডে লাইফের মধ্যে তুমি কিভাবে আশা করো এআইটা এখনকার দিনে বা নিয়ার ফিউচারে তুমি ইউজ করবা, এবং এই জিনিসটার সাথে তুমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে তোমার নিজের অ্যাডাপ্টেবিলিটিটাকে তুমি কিভাবে অ্যাডজাস্ট করতেছো। এই নিত্য নতুন টুলস কিছু আসছে, সামনে আরো আসবে, অলরেডি আছে কো-পাইলট, এটা সেটা আছে। সো মানে তোমার ডে টু ডে অ্যাক্টিভিটিস অ্যাজ এন ইঞ্জিনিয়ার হিসাবে তুমি কিভাবে আশা করতেছো তোমার লাইফে এআইটা ইম্প্যাক্ট ফেলবে? ওকে। হ্যাঁ, এখন পর্যন্ত আমি খুব নরমাল কিছু এক্সাম্পল এবং মানে আমি ডেইলি লাইফে কিভাবে ইউজ করতেছি এবং এটা দিয়েই বোঝানোর চেষ্টা করব। সো আমরা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হিসেবে কাজ করি, আমাদের সবাই জানে যে সার্চিং করাটা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো দেখা যাচ্ছে যে আমি কোনো একটা প্রবলেম ফেস করতেছি। সাপোজ আমি একটা REST API ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি। আমি জানতে চাই যে কিভাবে একটা REST API ইমপ্লিমেন্ট করতে হয়। সো আমি এটার জন্য আগে কি করতাম? Google এ সার্চ করতাম। আমি ৫ টা জায়গা পাইতাম। সেখান থেকে আমি ৫ টা জায়গা থেকে পড়তাম বা আরো কিছু যদি আমি একটু বেশি কমপ্লেক্স এক্সাম্পল এ না যাই। আ সো সেখান থেকে কিছু পড়তাম। পড়ে আমি বুঝার চেষ্টা করতাম বা আমার ১ম দেখা যাচ্ছে যে ২ টা জায়গা থেকে পড়ে ভাল লাগে নাই বা আমি বুঝতে পারি নাই। আমি 3rd জায়গা খুঁজতাম বা আমি কোনো একটা ক্রিটিক্যাল প্রবলেম এর সলিউশন খোঁজার চেষ্টা করতেছি Stack Overflow থেকে। সো দেখা যেত যে আমি এভাবে মোটামুটি ১ থেকে ২ ঘন্টা সময় ব্যয় করলাম। করার পরে আমি একটা সলিউশনে আসলাম। বাট এখন যদি আমি এই সেম কোশ্চেনটাই আমি ChatGPT কে করি, দেখা যেত যে এটা যদি খুব রেয়ার কিছু না হয়, মানে মোটামুটি ইন্টারনেটে এভেইলেবল থাকে এই ধরনের কোনো ইনফরমেশন বা ChatGPT এর উপর ট্রেন্ড হয়, সে দেখা যায় উইথিন 5 to 10 মিনিটস আমাকে অ্যান্সারটা দিয়ে দিতে পারতেছে। সো আই ক্যান সেভ এ লট অফ অ্যামাউন্টস অফ টাইম। দেন তারপর দেখা যাচ্ছে যে আমি ডে টু ডে লাইফে যদি আমি বলি, আমি আমার কোনো এক কলিগকে মেইল লিখতেছি যে, "হ্যাঁ, তুমি কি এটা করছো কিনা বা তোমার আপডেট কি বা এই ব্যাপারে আমি তোমার সাথে কথা বলতে চাই।" সো অফিসিয়ালি আমরা যখন কোনো একটা মেইল লিখি, আমরা সাধারণত একটু কনসার্ন থাকি যে আমার মেইলের ভাষাটা সুন্দর হচ্ছে কিনা, আমি কোনো স্পেলিং মিস্টেক করতেছি কিনা, কোনো কিছু মিস্টেক করতেছি কিনা। সো আমি কি করতাম যে একটা মেইল লেখার পরে আমি ২ বার ট্রাই করতাম যে হ্যাঁ, মানে স্পেলিং চেকার হয়তো ইউজ করতাম বা কোনো কিছু যে আমি কোনো স্পেলিং মিস্টেক করতেছি কিনা বা করছি না। কারণ উই আর হিউম্যান বিং, মানে আমরা টাইপ করতেছি বা যেকোনো কিছু আমাদের মিস্টেক হইতেই পারে আরকি ছোটখাটো। বাট আমরা ওটাকে সো এখন যদি এই ক্ষেত্রে আমি কোনো একটা এআই টুলস ইউজ করি, লাইক যে হ্যাঁ, তুমি আমার মেইলটা একটু চেক করো যে ইট লুকস ফাইন অর সামথিং। সো ও দেখা যাচ্ছে যে মেইলটাকে পড়ে খুব সুন্দর মতো কোনো ভুল থাকলে বা থাকলে আমাকে এগুলো ফিগার আউট করে দিচ্ছে। ইভেন যদি আমি এআই কে কনটেক্সট দিয়ে দিই, দেখা যাচ্ছে যে আমি কোনো একটা সার্ভিস ডেভেলপমেন্ট করছি, আমি এটা ডকুমেন্টেশন লিখতে যাচ্ছি বা মেইল যেকোনো কিছুর মতো। আমি জাস্ট এআই কে কিছু কনটেক্সট দিয়ে দিলে ও পুরো ব্যাপারটা আমার জন্য লিখে দিচ্ছে। এবং ইটস নট গোইং টু বি 100% পারফেক্ট। মানে আমি যেরকম লিখতাম এরকম বা ও পুরা সিনারিওটা সবসময় বুঝবে না। বাট দেখা যাইত যে ও আমার 70% বা 80% কাজটা করে দিছে। সো এর পরবর্তীতে আমার কি করা লাগতেছে? আমার জাস্ট জিনিসগুলাকে রিভাইজ করা লাগতেছে যে ও যেটা লিখছে আসলে কনটেক্সটটা ঠিক আছে কিনা। দেখা যেত যে আমার ও যেটা লিখছে এটা 70% ঠিক আছে, 30% ভুল আছে। আমার জাস্ট 30% টা এডিট করা লাগতেছে। সো এই ধরনের একটা কাজে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যদি ডে টু ডে লাইফে এখন যে এআইটাকে ইউজ করতেছে, করে সে আসলে তার স্কিলটাকেই বাড়াইতে পারতেছে খুব ইজিলি। ইটস নট লাইক যে এটা তার কোর কোনো কাজকে রিপ্লেস করতেছে। বাট সে একটা টুলস হিসেবে ইউজ করে তার কিছু জিনিস বা তার ডেইলি লাইফকে অনেক ইজি করে ফেলতে পারতেছে। সো ইন ফিউচারে যেটা আসবে যে এই টুলস গুলা আরো বেশি ডেভেলপড হবে, আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। সো দেখা যেত যে আমি তখন হয়তো ৫ বছর পরে কি হবে? আমি এআই কে কমান্ড দিব যে তুমি আমার জন্য এই ফাংশনের মডিউলটা এইভাবে লিখে দাও বা এরকম কোনো কিছু, বা আমাদের যে টুলস গুলা বা প্লাগইনস গুলা, এগুলা আমি কোনো একটা প্লাগইনস ইনস্টল করতে চাচ্ছি ভিজুয়াল স্টুডিও থেকে বা যেকোনো কিছু থেকে। আমি জিনিসগুলো খুব ইজিলি এআই এর মাধ্যমে বা এআই কে একটা টুল হিসেবে ইউজ করে আমি কাজগুলোকে খুব ইজিলি করতে পারবো। সো বাট দেখা যাচ্ছে যে আমি যে প্রোগ্রামটা ডেভেলপ করতেছি,
বা আমি দেখা যাচ্ছে যে আমি একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতেছি, সাপোজ আমার এখানে ডাটাবেজ ইউজ করা লাগবে। এখন আমি খুব কনফিউশন আছে যে আমার নো এসকিউএল ডাটাবেজ ডিজাইন করা লাগবে অর এসকিউএল ডাটাবেজ ডিজাইন করা লাগবে। সেই ডিসিশনটা কিন্তু আমাকেই নিতে হবে বেসিক্যালি। আমাকে বুঝতে হবে যে আমার অ্যাপ্লিকেশনের প্রয়োজনটা অনুসারে কোন টাইপের ডাটাবেজ আমার ইউজ করা লাগবে বা আমি কোন টাইপের ল্যাঙ্গুয়েজে এটা ইউজ করব। হয়তো এই ডিসিশনটা নেওয়ার পরে আমার ল্যাঙ্গুয়েজের সাথে ওকে আমি জাভা ইউজ করব, ডিসিশন নিলাম, এবং আমি জাভার সাথে মঙ্গোডিবি ইউজ করব। সো জাভার সাথে মঙ্গোডিবির কোন ফ্রেমওয়ার্ক ইউজ করে বা কিভাবে আমি ইন্টিগ্রেটটা করতে পারি, এটা হয়তো আমি এআই কে কমান্ড দিলে সে খুব ইজিলি কাজটা আমার জন্য করে দিবে। বাট আসলে কোনটা ইউজ করতে হবে এটা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাজ। ইটস মানে আমি এটা কখনো এআই ডেভেলপমেন্ট করতে ডিটারমাইন করতে পারবে না যে আসলে আমি মঙ্গোডিবি ইউজ করতেছি কেন বা জাভা ইউজ করতেছি কেন, এবং এটার ইভেন কোনো পারফেক্ট সলিউশনও নাই আসলে আমি কোন টুলস এন্ড টেকনোলজি ইউজ করব। সো ইটস কাইন্ড অফ সিনারিও বেজে ডিপেন্ড করে, সিনারিও বেজে এটা ডিফারেন্ট, এবং এটার কোনো বেস্ট সলিউশন না, যে কোনো একটা সলিউশন যে কোনো ওয়ান কাইন্ড অফ দিক থেকে বেস্ট। সো এই ধরনের ডিসিশনগুলো একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে নিতে হবে, এবং সে যখন এই ডিসিশনটা নিবে দেখা যাচ্ছে তার এর পরবর্তী যে কিছু কাজ, যে দেখা যাচ্ছে যে তার এই যে সে হয়তো হয়তো দেখা যাচ্ছে যে তার আমরা এখন কি করি, মঙ্গোডিবি ইনস্টল করতে গেলে ক্লিক করতেছি, ডাউনলোড করতেছি, ইনস্টল করতেছি। হয়তো এই জিনিসটা আমি এআই একটা টুলস দিয়ে কমান্ড দিয়ে সে হচ্ছে ইন্টারনেট থেকে অটোমেটিক আমাকে ডাউনলোড করে সেট আপ করে সবকিছু ইয়ে করে ফেলবে। বাট এটা যে আমি ডাউনলোড করব বা আমি যে মঙ্গোডিবি ইউজ করব এই ডিসিশনটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাছ থেকে আসবে। সো এআই is going to be a powerful tools for software engineers.